দেখ, আজকে যেটা আমরা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে শেয়ার অ্যান্ড বন্ড। তোরা এতদিন কি দেখে এসছিস যে আগেতে আমরা দেখ বিমের আমরা আর কি ডিজাইন করছি। তো দেখ, একটা ডিজাইন করতে গেলে শুধু যে আমাকে ওখানে রেনফোর্সমেন্ট দিলাম আর হয়ে গেল তা কিন্তু নয়। ওখানে যে রেনফোর্সমেন্ট দিচ্ছি তার এএসটি বের করলাম, মুভমেন্ট কত বিমটা বের করলাম, ঠিক আছে। বাট ওই যে আমি বিমটা ডিজাইন করছি বা যে কোনো এলিমেন্টের ধর আমি ডিজাইন করছি, তার কিছু কিছু চেক আছে এবং তাকে সেই সমস্ত চেকের মধ্যে আমাকে দেখতে হবে যেটা স্যাটিসফাই নাকি। তার মধ্যেই আমাদের একটা চেক হবে, সেটা হচ্ছে শেয়ার অ্যান্ড বট। আমাকে দেখতে হচ্ছে যে ওই বিমটা শেয়ারে টিকবে কি টিকবে না। যদি সেই বিমটা শেয়ারে যদি আমাকে ফেলিওর হয়ে যায়, তাহলে আমাকে আবার নতুন করে ডিজাইন করতে হবে। আর যদি শেয়ারে টিকে যায় তাহলে ভালো। এইবারে আমরা এই যে শেয়ার এনফোর্সমেন্ট মানে আমার যে ডায়াগোনাল বরাবর যে একটা আসবে, আমি একটু দেখাচ্ছি, ছবি লিখে দেখাবো একটু পরে। তো দেখ, এই যখনই আমরা শেয়ার করতে চাচ্ছি, এখানে আমরা মেনলি যে প্রোভাইড করব সেগুলো হচ্ছে স্টিরাপ। তোরা যদি একটু দেখিস ভালো করে, আমরা তোরা আগে স্টিরাপ বলতে গিয়ে দেখ, এই যে বিমটা দেখছিস, এই যে ছবিটায় দেখছিস, এই যে ভার্টিক্যাল যে লাইনগুলো তোরা দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে তোর স্টিরাপ, ঠিক আছে। আর এই যে হরাইজন্টাল লাইনটা তোরা দেখছিস, এইটা হচ্ছে তোর মেন বার। এইবার এখানে স্টিরাপটা আমরা দিচ্ছি কেন, আমরা স্টিরাপ এখানে প্রোভাইড করছি। এই স্টিরাপটা প্রোভাইড করা হচ্ছে শেয়ারের জন্য, যাতে আমার ওই বিমটা বা স্ট্রাকচারটা শেয়ারে যেন আমার ফেলিওর না হয়। এইবারে আমরা এই শেয়ারটা কেন প্রোভাইড করব। দেখ, আমার যখনই একটা বিমেতে শেয়ার ফেলিওর হবে, এটা সঙ্গে সঙ্গে আমার এটা হবে, সার্টেন টাইমে একটা হয়ে যাবে। আর কি করবে না, এইটা আমার বিমকে এই যে স্টিরাপগুলো দিচ্ছে না গার্ড করছে। আর একটা কি, এই যে শেয়ার এনফোর্সমেন্টগুলো দিচ্ছি যেগুলো হরাইজন্টাল আছে, এই যে ধর আমার এটা বিম এবং মেন বার হচ্ছে আমার এটা, আমি এখান থেকে সাইড ভিউটা দেখাচ্ছি দেখ, এই লালটা হচ্ছে আমার মেন বার, ঠিক আছে। এবারে ধর এটাকে আমার শেয়ারে ফেল করবে, তাই আমি এখানে স্টিরাপ প্রোভাইড করছি। স্টিরাপটা কীভাবে প্রোভাইড করব না, এই মেন বারগুলোকে আমার হরাইজন্টালি ভার্টিক্যালি আমি এই স্টিরাপগুলোকে প্রোভাইড করব। এই স্টিরাপগুলো আবার আরেকটা কি কাজ করছে দেখ, এই স্টিরাপগুলো আমার যে মেন রেনফোর্সটা আমি দিচ্ছি সেটাকে একটা ঠিক সঠিক পজিশনে ধরে রাখছে। আর একটা কি, এইটা এইটা যে আমার কাজ করছে, ইট অকার্স অ্যাজ লাইজ ফ্রম দ্য হ্যাঙ্গার বার, এটা হ্যাঙ্গার বার হিসেবে কাজ করছে। আর এটা তোর বলতে পারিস ইটস প্রিভেন্ট ফেলিওর এগেনস্ট সিঙ্কেজ, ক্র্যাকিং, থার্মাল স্ট্রেস এক্সেট্রা। এইবারে দেখ, এই যে শেয়ার তোরা ক্যালকুলেশন করতে যাবি, তার কিছু ক্রাইটেরিয়া আছে। তোকে ফার্স্টে দেখতে হবে যে বিমটা শেয়ারে ফেলিওর করছে কিনা। যদি শেয়ারে ফেলিওর না করে তো ভালো, আর যদি শেয়ারে ফেলিওর করে তাহলে তোকে কি প্রোভাইড করতে হবে না, তাহলে তোকে এই সিরাপটা প্রোভাইড করতে হবে। তোকে কত ডায়ার সিরাপ প্রোভাইড করতে হবে, এবং এই যে সিরাপগুলো প্রোভাইড করছিস দেখ, এই যে স্টিরাপগুলো তোরা প্রোভাইড করছিস এদের একটা স্পেসিং আছে, নির্দিষ্ট একটা স্পেসিং আছে যে আমি কত স্পেসিংয়ে এই স্টিরাপগুলোকে প্রোভাইড করব, সেটাও আমাকে দেখতে হবে, এবং কত ডায়ামিটারে আমি প্রোভাইড করব এবং কতটা স্টিরাপ দেবো। সেই সম্বন্ধে একটু আমাদের আসা যাক। তো দেখ, মেনলি যদি তোরা দেখিস আমাদের এই যে শেয়ার যেটা আসছে, এই দেখ, এটা ধর এই যে বিমটা আমি নিয়েছি, এটা হচ্ছে তার টপ সেকশন ধরেন, ঠিক আছে, টপ ভিউ আমি দিচ্ছি। তো এখানে যখন দেখ, এইটা আমার বিমটা আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমি ধর এইখানে লোডটা দিচ্ছি, মিড পয়েন্টে আমি তার মিডিল পয়েন্টে আমি হচ্ছে লোডটা এখানে প্রোভাইড করছি, পি পরিমাণ লোড দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হবে না, এই বিমটা এরকমভাবে তো বেন্ড করবে, বেন্ড করবে। এরপর তোরা থার্ড সেমিস্টারে যে বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শেয়ার ফোর্স দেখে এসেছিলি, তাহলে দেখ এই কেসে শেয়ারটা আমার কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, সাপোর্টে কিন্তু মিনিমাম, আর মিডিল পয়েন্টে মানে মিডিল পোর্শনে আর কি আমার শেয়ারটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, যাকে আমরা কিউ ম্যাক্স দিচ্ছি, যার ভ্যালু হচ্ছে 3v2 BD। কোনটা কি দেখে নেওয়া যাক। কিউ হচ্ছে শেয়ার স্ট্রেস, বি হচ্ছে উইথ অফ দ্য সেকশন, আর ভি হচ্ছে শেয়ার ফোর্স অ্যাট দ্য সেকশন। এটা হচ্ছে কিউ ম্যাক্সটা এভাবে আসবি। আলটিমেটলি শেয়ার স্ট্রেস আমরা বের করি কিউ ইকুয়ালস টু ভি এ ইন্টু ওয়াই বার আই ইন্টু বি। এইবারে এই যে এ ওয়াই বারটা, একসঙ্গে দাঁড়াতো, এই যে এ ওয়াই বারটা আছে এটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ দ্য এরিয়া অ্যাবাউট দ্য সেকশন অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস। এইখানে আমার যে এই যে সেকশনটা এলো না, এই সেকশনে আমার যে প্রথম যে মোমেন্টটা যেটা আমার এই এরিয়াতে আসছে সেটা তার নিউট্রাল অ্যাক্সিস বরাবর আসছে। এটা তো নয় কতটা সূত্র হলো, সেটা একটা ঠিক আছে। এইবার আয়,
এই যে শেয়ার যেটা তোর আসছে সেটা না কয়েকটা থিওরিতে হয়, একটা হচ্ছে ইলাস্টিক থিওরি, আর একটা তোরা যেটা পাবি সেটা হচ্ছে আইএস কোড। আমরা হচ্ছে আইএস কোড অনুযায়ী করবো, আইএস কোড যেভাবে বলেছে আমরা সেভাবেই চলবো। ইলাস্টিক থিওরি অনুযায়ী কিউ ইকুয়ালস টু ভি বি জে ডি, এইটা হচ্ছে ফর্মুলা। এইবারে আমরা মেনলি যাব হচ্ছে আইএস কোড, ঠিক আছে? তো আমরা আইএস কোডটাকে একটু ভালোভাবে স্টাডি করে নিই। আগের দিন তোকে আইএস কোডটা যতটা হয়েছিল ক্লাস আমি সেটুকুই বলেছি, আজকে আইএস কোডটা একটু স্টাডি করবো, করে নেওয়া যাক। দেখ, তোরা যদি এই ছবিটা একটু ভালো করে খেয়াল কর, এই ছবিটাকে একটু ভালো করে তোরা খেয়াল কর, এই যে ছবিটা আছে দেখ, এই ছবিটার ক্ষেত্রে আমার যে লোডটা আসে সেটা হচ্ছে ইউডিএল লোড আসে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দেখ শেয়ার ফোর্স কোথায় ম্যাক্সিমাম হচ্ছে, না শেয়ার ফোর্স ম্যাক্সিমাম হচ্ছে আমার সাপোর্টে ম্যাক্সিমাম হবে ইউডিএল লোডের ক্ষেত্রে, আর বেন্ডিং মুভমেন্ট কি হবে আমার সাপোর্টে কিন্তু জিরো। আর ম্যাক্সিমাম কোথায় হবে বেন্ডিং মুভমেন্ট, না আমার মিড এজে, মানে যেখানে মাঝখানে আছে। তাহলে দেখ, আমার যে শেয়ার স্ট্রেন্থ তাকে আমরা টাও দ্বারা ডিনোট করছি। এইবারে যখন আমার যে ম্যাক্সিমাম যে বেন্ডিংটা হবে যে টাও, সেটা কিন্তু নিচে আসবে, যে স্ট্রেসটা আমার আসে, যে পরিমাণ স্ট্রেসটা আমি এখানে প্রোভাইড করছি, মানে লোড আসছে আমার, সেই অনুযায়ী হবে। এইবারে তার এবার কিছু ক্রাইটেরিয়া আছে যে কিভাবে আমরা শেয়ারটাকে ক্যালকুলেশন করব। তোরা যদি একটু কোডে আসিস, কোডে পেজ নাম্বার 72, আর যদি তোরা পিডিএফে দেখতে যাস তাহলে পেজ নাম্বার 85। দেখ, লিমিট স্টেট অফ কোলাপস শেয়ারের জন্য, ঠিক আছে? কোডটাকে ভালোভাবে স্টাডি কর, কারণ কোডটা এই যে আইএস 456 তোদের পরীক্ষায় নিয়ে যাওয়া তো অ্যালাউ আছে। আর শুধু একটা জিনিস করিস যেন কোডে কোনো দাগ দিস না, তাহলে কিন্তু অ্যালাউ করবে, আর আদারওয়াইজ যদি দাগ দিয়ে ফেলিস তাহলে কিন্তু অ্যালাউ করবে না। দেখ, ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে নমিনাল শেয়ার স্টেজ। The nominal shear stress in beam uniform depth shall be obtained by the following equation: tau v equals to v u divided by bd। এখানে b সাফিক্সে d নয়, এখানে এটা ভুল করে লিখেছে, এটা হবে শুধু bd, b ইন্টু d, ঠিক আছে? এটা যেন তোরা আবার গুলিয়ে দিস না, এটা হচ্ছে b ইন্টু d। ওকে, নেক্সট এখানে দেখে না যাক, এখানে বিটা তো বলছি উইথটা, আর ডি হচ্ছে এখানে আমার এফেক্টিভ ডেট, সেটা পর্যন্ত তোদের কোনো অসুবিধা নেই আশা করি। এইবারে ভিউটা কি? ভিউটা হচ্ছে শেয়ার ফোর্স ডিউ টু ডিজাইন লোড। কী করে ক্যালকুলেশন আসবো সবই করছি, যে কীভাবে ক্যালকুলেশন করবো না করবো, তো আগে দেখে নেই যে কোথায় কী আছে। তাহলে আমরা যদি নমিনাল শেয়ার স্ট্রেসটা ফার্স্টে আমরা ক্যালকুলেট করবো, যেটা হচ্ছে কি না আমার টাও ভি, কোথায় আছে না ক্লজ নাম্বার 40.1, ঠিক আছে? নেক্সট দেখ, নেক্সট হচ্ছে আমরা এই যে টাও ভিটা তোদের এলো, এই টাও ভিটা কার না, এই যে তোরা টাও ভিটা পেলি, এবার তোকে এই যে শেয়ার এনফোর্সমেন্ট তোরা কতটা প্রোভাইড করছিস কার ক্ষেত্রে, না এই বিমটার ক্ষেত্রে। তোরা ক্লজ নাম্বার 40.2.3 উইথ শেয়ার রেনফোর্সমেন্ট আন্ডার নো সার্কামস্টেন্স ইভেন উইথ শেয়ার এনফোর্সমেন্ট shall the nominal shear strength in beam tau v express tau c max given in table 20। এবার tau c ম্যাক্সটা কি, কোশ্চেন আসবে যে টাউ সি ম্যাক্সটা তুমি আমরা করতে পেলে, যে টাউ সিটা কোথায়। দেখ, এই টাউ সিটা হচ্ছে কংক্রিটের স্ট্রেসটা, টাউ বিটা রেনফোর্সমেন্টের, আর টাউ সি কোনটা না শেয়ার স্ট্রেংথ অফ কংক্রিট। কি বলছে দেখ, ফর সলিড স্ল্যাব আমরা করছি বিমের ক্ষেত্রে, হ্যাঁ যদি তোরা স্ল্যাবের ক্ষেত্রে যাস, যখন তোরা ওটা 5th সেমিস্টারে যাদের আরসিসি আছে তারা ওখানে পাবি, স্ল্যাবের জন্য ডিজাইনের ক্ষেত্রে আমার যে কংক্রিটের যে স্ট্রেস সেটা আমরা নিই টাউ সি কে। কেটা কি? কে হ্যাজ দ্য ভ্যালু গিভেন বিলো। কি বলছে না দেখ, এই যে বিমগুলোর যে ডেপথ, ওভারঅল ডেপথ ডি, এদের ডেপথ অনুযায়ী আমার কে এর ভ্যালুটা ডিপেন্ড করবে, ঠিক আছে? কিন্তু কে এর ভ্যালু এখন পর্যন্ত আমার লাগছে না। মেইন হচ্ছে দেখ, আমার যে এই যে টাও ভি আর টাও সি টাকার কংক্রিটের জন্য, আর টাও ভি টাকার না রেনফোর্সমেন্টের ক্ষেত্রে। এবার দেখ, যখন শেয়ার এনফোর্সমেন্ট আসবে, যখন তোর শেয়ার এনফোর্সমেন্ট আসবে, ভালো করে একটু শুনে নিবি, যদি টাও ভি, যদি টাও ভি টাও সি ম্যাক্স, মানে আমার যে কংক্রিটটার যে ম্যাক্সিমাম যে শেয়ার স্ট্রেংথটা আছে, ঠিক আছে, যদি টাও ভি যদি বেশি হয়, তাহলে আমাকে গোটা সেকশনটা কিন্তু রিডিজাইন করতে হবে। কেন? কারণ দেখ, আমার যদি টাও ভি মানে কি, যে রেনফোর্সমেন্টে আছে সেখানে যদি আগে ফেলিওর হয়ে যায়, তো কংক্রিট তো টেনশন নিতেই পারবে না, তাহলে বিমটা কি বা যে আমার মেম্বারটা থাকবে সে কিন্তু সাডেনলি কোলাপস হবে। আর আমরা চাইবো না যে কোনো সাডেনলি ওটা কোলাপস হোক, আমরা চাইবো কি এটা ওয়ার্নিং দেওয়ার পর ওটা কোলাপস হোক। অ্যাকচুয়ালি আমরা চাইবোই না ওটা কোলাপস হোক,
কিন্তু সাডেন আমরা চাইবো না। যদি টাও ভি বেশি চলে আসে কোনো কেসে, তাহলে আমার গোটা সেকশনটাকে রিডিজাইন করতে হবে। কীভাবে করবো না, সেখানে আমাকে ডেপথটা আর উইথটা বাড়িয়ে দিতে হবে এবং সেখানে আমরা এসটি চেক করতে হবে। তো নানান ফ্যাক্টর আসবো এগুলো। এবার দেখ, যদি টাও ভি টাও সি এর থেকে যদি ছোট হয়, তাহলে সেইখানে কোনো শেয়ার এনফোর্সমেন্ট আমাকে লাগবে না। আর যদিও বলতে পারিস আমরা মিনিমাম একটা শেয়ার এনফোর্সমেন্ট আমরা সেখানে প্রোভাইড করব, ঠিক আছে। আর নেক্সট কেস, যদি এটা তো টাও ভি গ্রেটার দ্যান টাও সি ম্যাক্স হলো, যদি তোর টাও সি এর থেকে বড় হয়, মানে যখন তুই সেকশনটা ক্যালকুলেশন করবি, টাও সিটা যখন ক্যালকুলেশন করবি, সেই ক্ষেত্রে ওই যে সেকশনটা, যে টাও সিটা আর যে টাও ভিটা বেরোবে, ওই টাও ভিটা যদি তোর বড় হয়, তাহলে সেখানে কিন্তু তোকে অবশ্যই রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। মাস্ট প্রোভাইড রেনফোর্সমেন্ট, ঠিক আছে। এবারে হচ্ছে এই তিনটে হচ্ছে আমার মেন কন্ডিশন, ঠিক আছে। অবশ্যই তোরা চাইবি যাতে মিনিমাম একটা রেনফোর্সমেন্ট প্রোভাইড করা যাক, 2 নম্বর কেসটা আমার হোক, সবাই সেটা চাইবে। এইবারে এই তিনটে কেসের ওপর ভিত্তি করে আমি দেখ টাও ভিটা দেখ এখান থেকে পেয়ে যাচ্ছি, ফর্মুলা অনুযায়ী পেয়ে যাচ্ছি। শুধু আমাকে ভি ইউটা ক্যালকুলেট করতে হবে। যে ভিউটা কি ক্যালকুলেট করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার আসছে। সেটা হচ্ছে ফ্যাক্টর অফ শেয়ার ফোর্স, ভিউ ইকলস টু, আমরা যেটা করে এসেছি তোরা আগের সেমিস্টারে, ভি ইকলস টু WUL ডিভাইডেড বাই 2। এটা মিউটা আমি কার ক্ষেত্রে নিয়েছি, কারণ এটা ইউডিএল ছিল, আমি এই কেসের জন্য বললাম, ঠিক আছে। এইবারে দেখ, আমার এখানে এই যে মিনিমাম শেয়ার এনফোর্সমেন্ট বলে দিচ্ছি কি জন্য। এইবারে শেয়ার যে এনফোর্সমেন্টগুলো আছে, আমি যখন এই যে টাও ভিটা টাও সি এর থেকে যখন আমার বড় হবে, তখন এই যে শেয়ার এনফোর্সমেন্ট শ্যাল বি প্রোভাইড এনি অফ দ্য ফলোইং ফর্মস। একটা হচ্ছে ভার্টিক্যাল স্টিরাপ, একটা হচ্ছে বেন্ট আপ বার্স অ্যালং উইথ স্টিরাপ, অ্যান্ড আর একটা যে কেস আসবে সেটা হচ্ছে ইনক্লাইন স্টিরাপ। সেটা একটু পরের পেজেই আছে। সেটা হচ্ছে নেক্সট আমার যেটা আছে 3 নাম্বারটা, সেটা হচ্ছে তোর ইনক্লাইন স্টিরাপ। এই দেখ, ইনক্লাইন স্টিরাপ, এই তিনটে কেসে আসবে। এইবারে এই যে তোরা দেখলি VUS ফর ভার্টিক্যাল স্টিরাপ, তোরা ফার্স্টে কি দেখে এসছিস ভার্টিক্যাল স্টিরাপ, মানে স্টিরাপটা তোরা কীভাবে দিয়ে আসছিস, স্টিরাপটাকে তোকে যে অনুযায়ী দিবি সেই অনুযায়ী ক্যালকুলেশনটা আসবে। দেখ, ভার্টিক্যাল স্টিরাপ দিচ্ছিস বা বেন্ট আপ বার অ্যালং উইথ স্টিরাপস, বেন্ট আপ বার কি সেটা দেখিয়ে দিচ্ছি যে কোনটা বেন্ট আপ বার, আর একটা কি ইনক্লাইন স্টিরাপ। তোরা যদি দেখিস একটু ভালো করে, আমরা যদি এই ছবিগুলোতে যাই, এখানে দিয়েছি কি দাঁড়া দেখছি, এখানে আশা করি দেবে, এক সেকেন্ড দাঁড়া তো, আশা করি এখানে দেবে, দাঁড়া একটু সার্চ করে নি, এক সেকেন্ড দাঁড়া। দেখে নেওয়া যাক কীরকম দিচ্ছে, তারা একটু দেখে নে তোরা। দেখ, বেনটা বার মানে কোনগুলো, কোন ছবিটা দেখায়, একটা তো ভালো আসছে না। দেখ, যদি এইটাকে দেখিস একটু ভালো ভালো তো ক্লিয়ার আসবে। এই যে দেখ, এই সেকশনটা, এই যে ছবিটা দেখছিস, এইখানে দেখ আমার যে রেনফোর্সমেন্টগুলো আছে মেন বার, দেখ সেগুলো একটা হরাইজন্টাল আছে, আর কোনো কোনো দেখ এখানে বাঁকিয়েছে, এগুলো আমরা বলি হচ্ছে বেন্টাপ বার, ঠিক আছে। এবার কোনটা কেন দিচ্ছি সব এগুলো আসবো আমরা। এবার দেখ, ভার্টিক্যাল স্টিরাপের ক্ষেত্রে, ভার্টিক্যাল স্টিরাপ যদি হয় তখন ভিউএস এর ফর্মুলা হচ্ছে ভিউএস ইকুয়ালস টু 0.87 FI ইন্টু STB ডিভাইডেড বাই SV। এসভিটা কি না, এসভিটা হচ্ছে স্পেসিং অফ দ্য স্টিরাপস অর বেন্টা বার্স অ্যালং দ্য লেন্থ অফ দ্য মেম্বার। কোনটা কি আমার এখানে বলে দিয়েছে, এবার বলছে কোনটা, যা ফর ইনক্লাইন্ড স্টিরাপ। দেখ, আমার যদি বিমটা, আমি একটু ছবিটা এখানে দেখাচ্ছি, যদি এরকম থাকে বিমটা, ধর এরকম আছে আমার, মেন ভার ধর এখানে আছে মেন ভারগুলো, ঠিক আছে। এইবারে যদি স্টিরাপটা তোরা ইনক্লাইন্ড ভাবে তোরা প্রোভাইড করিস, এরকম ভাবে যদি তোরা প্রোভাইড করিস, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ভিউএস এর আলাদা ফর্মুলা আসবে। সেখানে সাইন আলফা আসবে প্লাস কস আলফা আসবে। কোনটা না, এই যে অ্যাঙ্গেলটা এরা ক্রিয়েট করেছে, বেসিক্যালি এটা আমরা 45 ডিগ্রি দিই, ঠিক আছে। বলে দিয়েছে আলফা ইকলস টু 45 ডিগ্রি, যেটা আমরা দিই অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনক্লাইন্ড স্টিরাপ অর বেন্ট আপ বার অ্যান্ড দ্য অ্যাক্সিস অফ দ্য মেম্বার নট লেস দ্যান 45 ডিগ্রি। আমাকে যে মিনিমাম যে অ্যাঙ্গেলটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে 45 ডিগ্রি। বেশি প্রোভাইড করতে পারিস তাহলে সেটা 90 ডিগ্রি হলে তোরা ভার্টিক্যাল চলে আসবে, তাহলে এমন তোকে একটা অ্যাঙ্গেল রাখতে হয় যেটা হচ্ছে 45 থেকে আমার 90 মধ্যে থাকে, ঠিক আছে। আর হচ্ছে ফর সিঙ্গেল বার অর সিঙ্গেল গ্রুপ প্যারাল বার্স,
কি বলছে এই ক্ষেত্রে ভিউএস এর ফর্মুলাটা হচ্ছে 0.87 FI ইন্টু ASB ইন্টু সাইন আলফা। ASB এখানে কি না, এই যে ASB হচ্ছে টোটাল ক্রস সেকশনাল এরিয়া অফ স্টিরাপ লেগস অর বেন্টা বার উইথ এ ডিস্টেন্স এসপি। এএসপি কি, তোরা এএসটি পড়েছিস কার না, এএসটি হচ্ছে আমার মেন বারগুলো। এএসবি কি না, এএসবি হচ্ছে যতটা পরিমাণে আমি ওখানে স্টিরাপ দিচ্ছি, যে ভার্টিক্যাল যে আমি ওখানে রডগুলো প্রোভাইড করছি সেইগুলো হচ্ছে স্টিরাপ। ঠিক আছে, একটু আগে যেটা তোরা এখানে ছবিতে তোরা যেটা দেখলি আর কি। নেক্সট, সরি কথাটা একটু আটকে গেল আমার এখানটায়। নেক্সট তোরা এইখানে তোরা দেখলি যে টাও ভিটা এইভাবে ক্যালকুলেট করা হয়। তোদের মেন লাগবে হচ্ছে টাও সিটা কি করে আমরা ক্যালকুলেট করব, তাই তো? এবার দেখ টাও সিটা ক্যালকুলেট করার জন্য আমাকে অলরেডি কি বলে দিচ্ছে, টাও সিটার জন্য আমাকে টেবিল নাম্বার 20-তে, সরি টেবিল নাম্বার 90-তে আমাকে যেতে হবে। টাও সি গিভেন ইন টেবিল নাম্বার 19। এইবারে দেখ আমার এইখানে এগুলো হচ্ছে আমার গ্রেড অফ কংক্রিট এখানে বলে দিয়েছে, আর এইখানে এই কিছু ভ্যালু দিয়েছে। কি ভ্যালু দিচ্ছে না, এই ভ্যালুগুলো কোথা থেকে পেলো না, এই ভ্যালুগুলো পেলো 100 ইন্টু এস ডিভাইডেড বাই বিডি। না এই এসটা কি না, আমি যে স্টিরাপটা প্রোভাইড করছি তাদের টোটাল এরিয়াটা, তাদের সঙ্গে এই যে ফ্যাক্টরগুলো আমি এখানে মাল্টিপ্লাই করলাম 100টা, এইটা গুণ করে আমি যে ভ্যালুগুলো পাবো এই কিছু ভ্যালু পেয়েছি। এইবারে নেক্সট আমি এখানে এই কোন গ্রেডের কংক্রিটের মধ্যে দিয়ে আমি চালাচ্ছি সেইটা আমাকে দেখতে হবে। এইটা এখানে বোঝানোর থেকে ভালো তোদের একটা অঙ্ক দেখিয়ে দিই, তাহলে আরও বেটার হবে, তোদের ক্লিয়ার হবে এটা। দেখ যদি তোরা অঙ্কর দিকে যাস, মেনলি আমরা এরপর অঙ্কর দিকে আস্তে আস্তে প্রবেশ করছি, তার আগে দেখ টাইপস অফ শিয়ার এনফোর্সমেন্ট। একটা ভার্টিক্যাল, বেন্ট আপ, ইনক্লাইন, এটা তোরা পড়েছিস। ভার্টিক্যাল স্টিরাপ দেখ সিঙ্গেল লেগ স্টিরাপ এরকম করে দেখতে হয়, টু লেগ স্টিরাপ এরকম। এবার এখানে লেগড কোনগুলো বলছে, লেগড মানে এখানে কোনগুলো বলছে। দেখ এই যে স্টিরাপটা তোরা যদি ভালো করে লক্ষ্য করিস, এই যে স্টিরাপটা এখানে আছে, দেখ এই স্টিরাপটাকে তোর খানিকটা এখানে বাঁকিয়ে দিস না, এগুলো তো মেন বার। এই কালো কালো দেখ আমি যেগুলো সবুজ করে দিচ্ছি এইগুলো তোর মেন বার। আরে এই যে লাইনটা, এটা যেগুলো আমার মেন বারকে ধরে আছে এইটা হচ্ছে তোর স্টিরাপ। ঠিক আছে, এইবারে নেক্সট এইখানে দেখ এই যে স্টিরাপগুলোকে দেখতে পাচ্ছি, এটা টু লেগ স্টিরাপের জন্য কি করেছে দেখ হালকা এখানে আমার বাঁকিয়ে দিচ্ছে। কেন বাঁকিয়ে দিচ্ছে, এইগুলোকে বলছে আমরা টু লেগ। ঠিক আছে, বাঁকিয়ে দিচ্ছি কারণ যদি তোরা এরকম করে রেখে দিচ্ছিস, ধর বিমটা আমার এরকম আছে, মেন বার হচ্ছে আমার এরকম আছে, ঠিক আছে, যদি তোরা স্টিরাপটাকে জাস্ট এরকম করে করে দিচ্ছিস তাহলে কি হতো, খুলে যাওয়ার চান্স আছে। কিন্তু যদি তোরা বাঁকিয়ে দিস, এবার এখানে অ্যাঙ্গেলের সব ফ্যাক্টর আসছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোরা বাঁকাবি, কিন্তু যদি তোরা এখানে বাঁকিয়ে দিস তাহলে কি এগুলো আমার আটকে যাচ্ছে। এবার তোরা 90 ডিগ্রিতে বাঁকাবি না 135 ডিগ্রিতে বাঁকাবি সেটা তোদের ডিজাইন অনুযায়ী আসবে। এইবারে দেখ এটা টু লেগ গেল, ফোর লেগ স্টিরাপ হচ্ছে এরকম, আর সিক্স লেগ হচ্ছে এরকম। তোদের বেসিক্যালি টু লেগ স্টিরাপ দিয়েই কাজ হবে, ফোর লেগ আসবে না। এইবারে দেখ এই যে এসপি ডিস্টেন্স, এই যে স্টিরাপগুলো দেখতে পাচ্ছিস তাদের মধ্যে ডিস্টেন্সটা আলফা কি, এই যে বেন্টা বারটা আছে এই বেন্টা বারের সঙ্গে আমার যে অ্যাঙ্গেলটা করেছে। এইবারে ইনক্লাইন স্টেপ তো দেখিয়ে নিয়েছিস, আর শেয়ার স্ট্রেন এনফোর্সমেন্ট কংক্রিট বিম, গ্রেড অফ কংক্রিট আর পার্সেন্টাইজ টেনসাইল রেনফোর্সমেন্ট সেটা আমাকে দেখতে হবে। এইবারে আইএস কোড নমিনাল শেয়ার স্ট্রেস যেটা আমরা তোরা দেখে এলি, ক্লস নাম্বার যেটা আমরা দেখে এলাম অলরেডি 40.1-এ, যেটা আমরা তোরা দেখে এলি একটু আগেই। এই দেখ ক্লস নাম্বার 40.1। নেক্সট এগুলো আমরা আলোচনা করে দিলাম অলরেডি। দেখ যদি কারো অসুবিধা থাকে বুঝতে, সে নির্দ্বিধায় মাইকটা অন করে জিজ্ঞেস করতে পারিস, আদারওয়াইজ নাহলে আমি এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখ নেক্সট কেস, তোরা তো এগুলো দেখে এলি যে কোনটার ক্ষেত্রে কি ফর্মুলা হয় না হয়। এবার আমরা আসবো ম্যাথেতে। ঠিক আছে, এইখানে পুরো ছকটা আছে যেখান থেকে আমরা টাউ সির ভ্যালুটা ক্যালকুলেট করব, কিন্তু আমাদের মেনলি লাগবে অঙ্ক। তাহলে একটা অঙ্ক আমাদের করা যাক। তো অঙ্কটা কোথায় গেল তারা, অঙ্ক পেয়েছি। দেখ ফার্স্ট এক্সাম্পল, দেখ কি বলেছে অঙ্কটায়, অ্যান্ড আরসিসি বিম, 200 ইন্টু 400 মিলিমিটার এফেক্টিভ। এখানে এফেক্টিভ মানে কি, আমাকে এখানে ডি এফেক্টিভ অলরেডি বলে দিচ্ছে কত না 400 মিলিমিটার। আগের দিন এগুলো বলেছিলাম, যদি এখানে এফেক্টিভ যদি না বলতো তাহলে আমাকে এটা বোঝাতো ওভারঅল ডেপথ। ঠিক আছে, কিন্তু যেহেতু এফেক্টিভ ডেপথ বলে দিয়েছে তাহলে আমার কোনো অসুবিধা নেই। আর যদি এফেক্টিভ ডেপথ না বলতো তাহলে আমাকে ডি এফেক্টিভটা বের করতে হতো ওভারঅল ডেপথ থেকে।
সেটা ধরো শিখিয়ে দিয়েছি কীভাবে ক্যালকুলেশন হয়। আর কি বলেছে, এফেক্টিভ হয়ে গেল ক্যারিজ এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 70 কিলো নিউটন পার মিটার। ইউডিএল আমার ওখানে কাজ করছে 70 কিলো নিউটন পার মিটারে ওভার এ ক্লিয়ার স্প্যান 6 মিটার। আমার টোটাল যে বিমটা আছে তার লেন্থ আমাকে বলে দিয়েছে ক্লিয়ার স্প্যান কত, 6 মিটার। কোনো অসুবিধা নাই। দ্য বিম ইজ রেনফোর্স উইথ 1% স্টিল অন টেনসাইল। মানে এখানে এই যে 1% অফ স্টিল মানে আমার যে পিটি পার্সেন্টাইজ অফ যে স্টিলটা ছিল সেইটা আমাকে বলে দিয়েছে কত না 1%। ঠিক আছে, আর কি বলেছে না 1% অন টেনশন সাইড কমেন্ট অন দ্য শেয়ার ডিজাইন অফ দ্য বিম। কিছু কমেন্ট করতে বলেছে, দেখা যাক কীরকম কী আসে আমাদের। আর কি বলেছে M20 কংক্রিট ইউজ করতে বলেছে, আর লোড ফ্যাক্টর মানে ফ্যাক্টর অফ সেফটি আমাকে যে বলে দিয়েছিলাম সেটা আমাকে বলে দিয়েছে 1.5 নিতে। তো গিভেন ডেটা তোরা লিখে নিয়েছিস কোনটার ক্ষেত্রে কি, আর এফটাকে দিচ্ছে আমার 1.5। এবার দেখ ফার্স্টে আমরা কি করছি না এই যে বিমটা আছে, এই যে বিমটা আমরা শেয়ারটা চেক করবো না এটা শেয়ারে টিকবে কি টিকবে না, এতে এত শেয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। তোদের ফার্স্টে যে 3টে কেস দিয়েছিলাম 3টে কেস দেখতে হবে। তার জন্য ফার্স্ট আমি কি চেক করতে হবে না ভিউটা চেক করতে হবে। ভিউটা কি না শেয়ার ফোর্সটা ওখানে কত লাগছে। এইবারে ইউডিএল এর জন্য আমার ভিউ এর ফর্মুলা কি ছিল, ভিউ ইকুয়ালস টু ডাব্লিউ ইউএল ডিভাইডেড বাই 2। এটা কার জন্য না অনলি ইউডিএল এর জন্য। ওকে নেক্সট, তাহলে দেখা যাক ফ্যাক্টর শেয়ার ফোর্স ভিউ। তাহলে এখানে কত পাচ্ছিস, ডাব্লিউ ইন্টু আর এফ। ও এখানে কি করছে অলরেডি আমার যে লোডটা আসছে এই যে লোডটা ফ্যাক্টর লোড কি করছে ডাব্লিউ, আমার লোড কত আসে 70 কিলো নিউটন পার মিটার। এইবার এই যে লোডটা আমি তো দেখ এই 70 কিলো নিউটন পার মিটার এই যে ওভারঅল যে বিমটা আছে যে লেন্থ ওর উপর কাজ করবে, কিন্তু আমি আমার নিজের সুবিধার্থে আমি কি করব এই যে 70 কিলো নিউটনটাকে আমি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে একটু লোডটা আমি বেশি ক্যালকুলেট করে রাখবো। তাহলে কি পরবর্তীকালে যদি আমার 70 কিলো নিউটন পার মিটারের থেকেও যদি আমার লোডটা বেশি আসে তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু আমরা অলরেডি ফ্যাক্টর অফ সেফটি ওখানে মাল্টিপ্লাই করে রেখেছি। তাহলে দেখ তাহলে ডাব্লিউ ইন্টু আর এফ তাহলে 70 ইন্টু 1.5 কিলো নিউটন পার মিটার, এটা হচ্ছে আমার আলটিমেট যে ফ্যাক্টর লোড সেটা আমার এখানে এলো। এইবারে আমার যে ডাব্লিউ ইউ তাহলে কত আসছে এখান থেকে 105 কিলোমিটার পার মিটার। এইবারে এই কিলোমিটার পার মিটারটাকে যদি তোরা নিয়ে আয় নিউটন পার মিটার এরা নিয়ে চলে আসে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে এইভাবে লিখতে পারিস 105 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। তোদের ইচ্ছা যেন করে রাখবি। এইবারে আমরা ভিউটা ক্যালকুলেট করছি। ভিউ ক্যালকুলেট করবো না ডাব্লিউ ইউ যেটা আমার ইউডিএল এর জন্য যে ফ্যাক্টর ছিল সেটা তোরা পেয়ে গেছিস, এই দুটোকে গুণ করে 70 আর 1.5। আর এই যে এল এর ভ্যালু কত 6 মিটার। তাহলে কি টোটালটাই দেখতে পাচ্ছিস আমার নিউটন আছে আর মিটারে আছে, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেট করে দেখ আমার ভিউ এর মান এসছে এত। এটাকে আমরা এইভাবে করতে পারি 315 ইন্টু 10⁻³ এত নিউটন। এইটা হচ্ছে আমার যে শেয়ার ফোর্স ভিউ সেইটা বেরিয়েছে। এইবারে যখনই আমার এই যে শেয়ার ফোর্সটা বেরিয়ে এলো, এইবার আমরা কি চেক করতে যাব না আমরা নমিনাল শেয়ার সেটা আমরা টাও ভিটা ক্যালকুলেট করব, যেটা হচ্ছে আইএস। এখানে প্রতিবার মেনশন করে দিবি যেগুলো কোথায় আছে। যখন টাও ভি লিখবি ব্র্যাকেটে লিখে দিস আইএস 456 2000 ক্লজ নাম্বার কত 40.1। ক্লজ কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ ভালো করে। পরীক্ষার খাতায় তোরা যদি বারবার পাতা উল্টাতে যাস, উল্টে যদি ক্লজ নাম্বারগুলো লিখতে যাস খুঁজে খুঁজে, তাহলে 1 ঘন্টা তখনই কেটে যাবে। ওই জন্য বলছি অঙ্ক যত প্র্যাকটিস করবি তত ভালো হবে, কিন্তু এগুলো কিন্তু মনে থাকবে। ঠিক আছে, আর যদি কারো অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারিস। নেক্সট, তাহলে কি টাউভির ফর্মুলা আমরা এখানে কত দেখেছিলাম না টাউভি ইকুয়ালস টু ভিউ ডিভাইডেড বাই বিডি। আর এখানে বিটা কিন্তু সাফিক্সে ডি আছে, প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ এখানে বি ইন্টু ডি। ঠিক আছে, বলে রাখলাম এটা। তাহলে কত আসে ভিউর মান বসিয়ে দে, বি এর মান বলে দিচ্ছে 200 আর ডি কত এফেক্টিভ ডেপথ 400। টোটালটা বসিয়ে দেখ আমার যে টাউ ভি সেটা ক্যালকুলেট করে আমার কত এসছে না টাউ ভি আমার ক্যালকুলেট করে এসছে 3.93 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, এইটা আমার এসছে। এইবারে দেখ এখানে কি করেছে না যে টাউ সি ম্যাক্স ইকস টু 2.8 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। পরে বলে দিয়েছে M20 গ্রেড কংক্রিটের জন্য টেবিল 4.7। এরপর তোরা তো বলতে আসবি যে দাদা এখানে এই ভ্যালুটা কি করে পেলো এরা। এখানে M20 গ্রেডের জন্য এখানে কত আছে টেবিল, আমার যে
টেবিলটা আছে M20, এখানে টেবিল 4.7 এই বইটা টেবিল অনুযায়ী, হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে আইএস কোড দেখতে যাই এখানে তোরা মেনশন করবি যখন টাউসিটা লিখবো, আমরা বলে দিচ্ছি কীভাবে কী করবি। দেখ আমার M20 গ্রেড কংক্রিট ইউজ করেছি, কত ভ্যালু এসছে 2.8 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এইটা আমার এসছে। ঠিক আছে, এইবারে দেখ হ্যাঁ আরেকটা কথা বলে রাখি, এইখানে যে ভিউটা আছে এখানে কিন্তু আর লেন্থ আসবে না, এটা নিউটন আমার টোটালটা এসছে, আর তারপর এটাকে আমরা মিলিমিটারে কনভার্ট করেছি, করে টোটালটা পেয়েছি নিউটন পার মিলিমিটার স্কোয়ার রাখবো এটা। নেক্সট দেখ আমরা এখানে পাবো কি করে, M20 গ্রেড কংক্রিট তো নিচে, এরা খুবই ভালো কথা, তাহলে এখানে 2.8টা কোথায় এলো? এই যে তোরা M20 গ্রেড যে কংক্রিটটা দেখছিস এখানে এই টোটাল সারিটায় তোরা দেখ কোথাও তোরা 2.8 পাবিনি, কোথাও আমার 2.8 নাই, তাহলে এরা পেলো কি করে ভ্যালুটা? না এটা ক্যালকুলেশন করে পেয়েছে। কী করে ক্যালকুলেশন করেছে? দেখ আমার এই ক্ষেত্রে কি বলে দিয়েছে, পিটি বলে দিয়েছে না, পিটি বলে দিয়েছে 1% স্টিল অন টেন্সাইল সাইড আমাকে এখানে প্রোভাইড করছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 1% করুক কি 2% করুক, আমাকে ওর পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ অফ পিটি ওখানে আমার বলে দিয়েছে, সেখান পর্যন্ত তো কোনো অসুবিধা নেই। তাহলে ওই যে আমার পিটি বলেছে, ওই যে ওখানে টেন্সাইলে যে এএসটি আমি ওখানে দিয়েছি সেটা আমাকে বলে দিয়েছে, তাহলে সেইখান থেকে আমি সরি যে টেন্সাইলটা আমি প্রোভাইড করছি টেন্সাইল এনফোর্সমেন্ট সেখানে আমার বলে দিচ্ছি 1%, তাহলে সেইখান থেকে আমি কি করতে পারি না, সেইখান থেকে আমি তোর আলটিমেটলি যে আমার এএসসিটা আছে সেইটা আমি ওখান থেকে ক্যালকুলেট করতে পারবো। তারপর ওই যে এএসসিটা আসবে, আমি তোদেরকে যে ফ্যাক্টরটা দেখালাম যে এই 100 এএসটি ডিভাইডেড বাই বিডি, ওখানে টোটাল আমরা ভ্যালুগুলো ওখানে পুট করবো এএসটিটা ক্যালকুলেশন করার পর, ক্যালকুলেট করে দেখ এইরকম আমার এই যে কোনো একটা ফ্যাক্টর আমার আসবে। ঠিক আছে, ধর আমি কথার কথা এখন তোকে বোঝানোর জন্য আমি ধর যে কোনো একটা ফ্যাক্টর ধর এখানে 0.25 আছে, এক সেকেন্ড, এখানে ধর 0.25 আছে আর এখানে 0.50 আছে, এখানে কিন্তু ভালো করে বুঝবি কারণ এখানটা কিন্তু খুব ভাইটাল জায়গা। হ্যাঁ, যদি এইখানটা যদি তোরা মিস করে যাস তাহলে পরবর্তীকালে শেয়ারে কিন্তু ভালোভাবে তোরা ক্যালকুলেশন করতে পারবি না। খুব সোজা জিনিস, একবার ভালো করে জাস্ট শুনে নে। তো কি হচ্ছে দেখ, আমি সাপোজ ধর যদি তোর যে ভ্যালুটা এলো এই 0.25, দাঁড়া এক সেকেন্ড, ধর এই যে আমার ভ্যালুটা সাপোজ ধরে নে আমি এখানে আমার এসে 0.12 ধরে নে, খুব ভালো কথা, তাহলে 0.25-এর জন্য আমার M20 কত আসবে না 0.36। কিন্তু তোদেরকে আমি এখন ফর্মুলাটা বলছি, হ্যাঁ, কিন্তু যদি ধর আমার এলো এরকম 0.27 এরকম একটা ভ্যালু এলো এই টোটাল ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেশন করে, তখন কি করবি না এখানে তো কোথাও 0.27 নাই, তাহলে আমরা কি করে ক্যালকুলেট করবো এটা? তাহলে আমরা বলবো কি করে এই যে 0.27 এর জন্য আমার M20 গ্রেডে কংক্রিটের জন্য আমার টাউসির ভ্যালুটা কত। দেখ এটা ক্যালকুলেট করার একটাই নিয়ম, দেখে নে, দেখ তোর এখানে 0.27 আছে, এর স্মল ভ্যালু নিয়ারেস্ট স্মল ভ্যালু কোনটা যেটা আমার এখানে দেওয়া আছে 0.25, সেটা লিখলি 0.25 সেটা লিখলি। ঠিক আছে, 0.25-এর জন্য তোর M20 গ্রেডের কংক্রিটের ভ্যালু কত রে 0.36, এখানে তোরা 0.36 লিখলি। ঠিক আছে, এবং 0.27-এর যে হায়ার ভ্যালু আছে নিয়ারেস্ট সেটা কত, এখানে দেখছিস কত না 0.5, সেখানে তোরা লিখলি এটা 0.50, তা এই 0.50-র জন্য তোর কত ভ্যালু M20 না 0.48, এইটা আমার আছে 0.48, তাহলে 0.25-এর জন্য তোরা একটা পাচ্ছিস, 0.50-এর জন্য একটা পাচ্ছিস, তাহলে তোর চাই শুধু 0.27-এর জন্য আমার ভ্যালুটা আসে। ঠিক আছে, কত আমার ওটা চাই। দেখ একটা সূত্র বলে দিচ্ছি কীভাবে এটা আমরা ক্যালকুলেশন করব, একটু ভালো করে লিখে নিস কোথাও বা একটু দেখে নে কী করে করছি আমি। দাঁড়াও আমি এখানে করে দিই এটা। দেখ তাহলে আমি কি করলাম না, আমি নিচ্ছি 0.25 নিচ্ছি আগে, তাহলে ওর জন্য কত আমার M20 কত পেয়েছি না 0.36। ঠিক আছে, অসুবিধা নেই, এর জন্য আমরা পেয়েছি কত 0.36 টাউসি ভ্যালু। আর কত আমরা নিয়েছি, আমরা আমাদের এসছে ধর আমি ধরছি এটা, ঠিক আছে, ধর এসে 0.27, এর জন্য কত নেব, যদি তোর এই যে ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেশন করছি তিনটের এই এতগুলোর মধ্যে একটা মিলে যায়, বা ধর সাপোজ এসে গেল তো 0.25, তাহলে তুই ডাইরেক্ট এখানে লিখে দে 0.36 টাউসিয়ার ভ্যালু, যদি ধর না আসে
যদি ধর এখানে ক্যালকুলেশন করার সময় যদি ধর না আসে তখন তোরা কি করবি, না ধর ওই জন্য আমি লিখি 0.27। তাহলে 0.27-এর যে স্মলার ভ্যালু আছে নিয়ারেস্ট এই যে ফ্যাক্টরগুলোর মধ্যে সেটা আমি এখানে লিখলাম, তার যে M20 ভ্যালু সেটা আমি লিখেছি, এবং ওই 0.27-এ যে আপার যে ভ্যালুটা আছে এখানে 0.5 সেটা আমি এখানে লিখবো। সেই 0.27 যে পরে যে ভ্যালুটা আছে সেটা আমি লিখবো নিয়ারেস্ট পর, যে 0.25-এর পরে যে ভ্যালুটা আছে সেটা আমি এখানে লিখতে আসবো। তো স্যারে কত আসছে, সেইটা আসছে আমার 0.48। ঠিক আছে, 0.48। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো জাস্ট। তাহলে দেখ আমাকে ক্যালকুলেশন করতে কত না, এই 0.27টা ক্যালকুলেশন করতে হবে। তাহলে কিউআর ক্যালকুলেট করবো। দেখ আমি ধরে নিচ্ছি এখানে দেখ x1 সমান এইটা, এইভাবে করবি তাহলে পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে তাতে করে ক্যালকুলেশনটা করতে। x2 সমান হচ্ছে এইটা, x3 সমান হচ্ছে এই ভ্যালুটা। সিমিলারলি এইখানে আমি y1 ধরে নিলাম এটা, আর y3 ধরলাম এটা। এইখানে যে জিজ্ঞাসা চিহ্ন আলটিমেটলি আমার এই y2 এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই যে y2 ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটা লেখেছি দেখ, সেটা হচ্ছে y2 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেটারে একবারে মারবি অ্যান্সার চলে আসবে, y2 ইজ ইকুয়াল টু y1 প্লাস y3 মাইনাস y1 ডিভাইডেড বাই x3 মাইনাস x1 ইন্টু x2 ইন্টু x2 মাইনাস x1। এইটা হচ্ছে তো ফর্মুলা। সব ভ্যালুগুলো এখানে বসাবি, বসানোর পর তোরা ক্যালকুলেটারে অ্যান্সারটা পুট করবি, তাহলে কিন্তু তোর আলটিমেটলি y2-র ভ্যালুটা আসবে। আর এই যে y2-র ভ্যালুটা কার জন্য না 0.27-এর জন্য আমার আসবে, কার ক্ষেত্রে না M20 গ্রেডের কংক্রিটের জন্য। ঠিক আছে, সিমিলারলি এরা বইতে কি করেছে, AST-র মানটাকে বের করেছে যে 1% ছিল সেখান থেকে, দিয়ে টাউসি বেরিয়েছে আমার 0.28, সরি যে বলছি 2.8 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখানে কি দেখ, এখানে এলো আমার টাউ ভিটা টাউ সি থেকে বেশি। টাউ ভি কত এসছে 3.93, টাউ ভি এসছে 3.93 আর টাউ সি এসছে 0.28। তাহলে টাউ ভিটা টাউ সি এর থেকে বড়। তাহলে যদি টাউ ভিটা টাউ সি এর থেকে বড় হয় তাহলে আমাকে মানে শেয়ার এনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে। তাহলে এখানে কমেন্ট দিতে বলছো, কি দিচ্ছি, হেন্স দ্য সেকশন ইজ টু বি রিডিজাইন। এটা তো রিডিজাইন করতে হবে, কারণ কি না এখানে যে টাউ সি ম্যাক্স আলটিমেট যেটা ছিল, যেটা আমার 2.8 এসছে, তাহলে ফার্স্ট কেসে বলেছিলাম যদি টাউ ভিটা আমার টাউ সি ম্যাক্স থেকে বড় চলে আসে কোনো কেসে, তাহলে গোটা সেকশনটাকে আমার ডিজাইন করতে হবে। আর ইটস ডাইমেনশনস আর টু বি রিভাইজড, তার মানে কি আমার যে 200/400 যেটা ছিল ওইটাকে আমাকে এবার পাল্টে দিয়ে আবার নতুন করে আমাকে সেকশনটাকে ফেভারেবল কেস দিয়ে করতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছিস অঙ্কটা আমার কি করে এভাবে এলো না এলো। নেক্সট অঙ্কটা দেখ, আরেকটা অঙ্ক দিলে আশা করি তোদের মধ্যে আরো বেটার এটা ক্লিয়ার হবে। এখানে কি বলেছে দেখ, এ সিম্পলি সাপোর্টেড আরসিসি বিম 250 মিলিমিটার উইথ অ্যান্ড 450 মিলিমিটার ডেপথ এফেক্টিভ, তার মানে কত ডি এফেক্টিভ আমাকে এখানে বলে দিয়েছে, গিভেন দেখ বলে দিয়েছে অলরেডি, এফেক্টিভ ইকুয়ালস টু 450 মিলিমিটার। আর এখানে মিটার দিয়েছে, এটা মিটার নয় এটা মিলিমিটার হবে, প্রিন্টিং মিস্টেক করে দিয়েছে বাই চান্স। আর ইজ রেনফোর্স উইথ এ 418 মিলিমিটার ডায়ামিটার বার, তার মানে কি বলছে 4টে বার আছে 18 মিলিমিটারের। ঠিক আছে, এখানে 4 মানে হচ্ছে আমার 4টে বার থাকবে ওই বিমটার মধ্যে, এবং তাদের ডায়ামিটার করো কত আছে না 18 করে। ঠিক আছে, ডিজাইন দ্য শেয়ার এনফোর্সমেন্ট, আমাকে ওখানে বলছি না শেয়ার এনফোর্সমেন্ট আমাকে ওখানে বের করতে হবে, মানে এসটা বের করতে হবে আলটিমেটলি। ইফ M20 গ্রেড অফ কংক্রিট আর এপি 415 আমাকে বলে দিয়েছে, আর ওই যে বিমটাতে আমার শেয়ার ফোর্স ওখানে ভিইউ অলরেডি তোর বলে দিয়েছে 150 কিলো নিউটন। ঠিক আছে, এইবারে চ অঙ্কটা করতে চাই। দেখ এখানে আমার অলরেডি ভিউ বলে দিচ্ছে, আমাকে এখানে লোড বলে দেয়নি, আর লেন্থ তো বলে দেয়নি, ডাইরেক্ট আমাকে এখানে ভিউটা বলে দিচ্ছে মানটা কত। তাহলে ভিউটা দেখ এখানে যে ভিটা গিভেন ডেতে লিখলি, তাহলে আমি ফ্যাক্টর অফ শেয়ার ফোর্স করবো। এই যে তোরা ভিটা পেলি, ভিটা ওখানে যে বলেছে সেইখানে যে ভিটা আমি ওটা কি করবো না ফ্যাক্টর অফ সেফটি দিয়ে মাল্টিপ্লাই করবো, করে আমার আলটিমেটলি শেয়ার ফোর্সটা আমি ওখান থেকে পাবো। লোড ফ্যাক্টর কত নিচ্ছে না 1.5 নিয়েছি, আর হ্যাঁ এই বইটার অনুযায়ী এখানে 4.1। এবার তোর যদি কোডে যাস, কোডে তোদেরকে আমি অলরেডি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম,
কংক্রিটের ক্ষেত্রে কত আর স্টিলের ক্ষেত্রে কত। নেক্সট যখনই ভিউ বেরিয়ে যাবে তখন আমরা কি ক্যালকুলেট করবো না নমিনাল শেয়ার স্ট্রেংথ টাও ভি যেটাকে আমরা বলি সেটা আমরা ক্যালকুলেশন করবো। ঠিক আছে, তাহলে টাও ভির জন্য কি ক্রস নাম্বার দেখ বারবার লিখে দিস 40.1 কার কোথায় আছে না IS 456/2000। এটা কিন্তু কতবার লিখবি সূত্রগুলো মেনশন করবি, কারণ এই যে ক্লজ নাম্বারগুলোতে নাম্বার আছে, না হলে কিন্তু স্যার আবার নাম্বার না দিতে পারে, তখন বলতে পারে যে কোত্থেকে সূত্রটা এলো। তো কিন্তু ক্রস নাম্বারগুলো কোথায় কোন জায়গায় আছে কোডের সেটা কিন্তু তোকে মেনশন করতে হবে, এবং কোন কোডে অবশ্যই। তাহলে টাও ভিট এখানে ক্যালকুলেশন তোরা করে নিবি। ভিউর কত 225 কিলোমিটার এসে সেটাকে তোরা নিউটনে কনভার্ট কর। তাহলে কত 225 ইন্টু 10⁻³ নিউটন, 10⁻³ নিউটন। তাহলে মানগুলো এখানে আমরা বসিয়ে দিয়েছি, বি এর মান বসিয়েছি, ডি এর মান বসিয়েছি। তাহলে দেখ আমি এখানে টাও ভিটা কিন্তু ক্যালকুলেট করে পেয়ে গেলাম যে আমার টাও ভিটা কত আসে। এক সেকেন্ড দাঁড়া, তাহলে দেখ টাও ভিটা আমার এসে 2.0 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার আমাকে এখানে বলেছে টাও সি ম্যাক্স বলে দিয়েছে। তাহলে এবার এই টাও সি ম্যাক্সটা এলো কি করে, দেখ ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখ তাহলে এইখানে আমার এএসটি এখানে কত টোটাল 4টে বার 18 মিলিমিটার ডায়ামিটারের। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এএসটি কি করে বের করবো। দেখ আমি যে ফ্যাক্টরটা এখানে নিয়েছিলাম 100 ইন্টু এএসটি বাই বিডি, আমি চেক করব কত আসছে ওটা। তাহলে ফার্স্টে আমাকে কি চেক করতে হবে না এএসটিটা আমাকে এখানে বের করতে হবে। ঠিক আছে, এএসটি সমান কি না 4 ইন্টু না 4টে বার ওখানে দিচ্ছি, টোটাল এএসটি বের করছি 4 ইন্টু π/4 ইন্টু 18 তার হোল স্কোয়ার, কারণ যেখানে আমরা যেহেতু ডায়ামিটারটা ওখানে বের করবো। তাহলে এটি যদি তোরা ক্যালকুলেশন করতে আসে তাহলে কত আসছে। তাহলে এখানে 4 কেটে গেল, তাহলে এখানে পাই ইন্টু 18 তার স্কোয়ার। আচ্ছা কেউ একটু গুণটা করে বলতো কত আসছে এটা, যদি কেউ ক্যালকুলেটর নিয়ে থাকিস একটু গুণটা করে বল কত আসছে এটা, কেউ একজন বল। এটা আশা করি তো আসবে, ক্যালকুলেশন করলাম, এটা আসছে আমার 17.87 এত মিলিমিটার স্কোয়ার আমার এখানে এসে। একবার দেখে নিই যারা এখানে মিলিমিটার আছে না মিটার আছে, হ্যাঁ মিলিমিটার আছে, তাহলে অসুবিধা নাই। তাহলে নেক্সট যেটা আমাদের দেখার উচিত সেটা হচ্ছে আমার এএসটিটা বেরিয়ে গেল। এইবার আমরা ওই ফ্যাক্টরটা নিয়ে আসবো, ফ্যাক্টরটা বের করবো। তাহলে এইখানে যে ফ্যাক্টরটা তোরা দেখতে পেয়েছিস, তাহলে এখানে এই যে ভ্যালুগুলো এগুলো কি করে না 100 ইন্টু এএসটি বাই বিডি, এই ক্যালকুলেশনটা করে আমার এই ফ্যাক্টরগুলো এসে। তাহলে চল দেখে নেওয়া যাক। তাহলে এখানে 100 ইন্টু এএসটি ডিভাইডেড বাই বিডি, তাহলে লিখছি 100 ইন্টু 17.87 ডিভাইডেড বাই এবার বিডির মানটা আমাকে দেখতে হবে কত, বিডির মান এখানে কত বলে দিয়েছে দেখ 250 আর 450 বলে দিয়েছে, 250 আর 450 এখানে বলে দিয়েছে। তাহলে ওখানে লিখে নেবো, আর 450 অলরেডি বলে দিয়েছে আমার এফেক্টিভ, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে 250 ইন্টু 450 এই টোটালটা তোরা এবার ক্যালকুলেট কর। দাঁড়া আমি এখানে ক্যালকুলেশনটা করছি, যদি ক্যালকুলেটার নিয়ে থাকিস আমাকে একটু বলে দে কত আসছে তোদের। টোটালটা ক্যালকুলেশন করবি তাহলে তোর আলটিমেটলি যে ভ্যালুটা এখানে আমার আসছে, আমার এখানে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে তোর 0.904 সামথিং এরকম আসে। সেই রকম এই যে ভ্যালুটা আমরা পেলাম এইখানে দেখ 0.9 আছে, তাহলে তোকে দেখতে হবে এইখানে কোথায় আমার 0.9টা থাকতে পারে। তোকে এবার দেখতে হবে 0.9টা আমার এখানে কোথায় আছে। তাহলে দেখ এইখানে 0.75 আছে, তারপরে দেখ 1 এসে গেল, তার মানে কি 0.9টা এদের মিডিলে থাকবে, তাই তো রে। তাহলে 0.9টা আমার এদের মিডিলে থাকবে। তাহলে দেখ আমি এখানে লিখছি এখানে 0.75 আছে আর 1 আছে, তাহলে আলটিমেটলি আমার যেটা লেখা হবে দেখ 0.75, 0.90 আর হচ্ছে 1.0 এদের মাঝখানে আমার থাকবে। ঠিক আছে, যেহেতু আমার এই দুটোর মাঝখানে থাকবে আমার অলরেডি যেটা আমরা পেলাম। এইবারে 0.75-এর জন্য আমার কত ভ্যালু আসছে না 0.75-এর জন্য আমার ভ্যালু আসছে কার জন্য না M20 গ্রেডের জন্য 0.56, সেটা আমি এখানে লিখে নেবো 0.56, অসুবিধা নেই আসলে। 1-1-এর জন্য কত আসে 1.0-এর জন্য আমার এখানে থেকে M20 ভ্যালু এসছে 0.62। ঠিক আছে 0.62 আমাকে ক্যালকুলেট করতে হবে কোনটা না এইটা ক্যালকুলেট করতে হবে। সেম দেখ তোকে ফর্মুলা বলে দিচ্ছি x1 y1 সরি x1 x2 এটা x1 x2 x3 আর এখানে y1 y2 y3 ধরে নিয়েছিস। তোকে ক্যালকুলেট করতে হবে y2টা। y2র ফর্মুলা আমি কি বলেছিলাম না
y1 প্লাস, আবার বলে দিচ্ছি নে, y1 প্লাস y3 মাইনাস y1 ডিভাইডেড বাই x3 মাইনাস x1 ইন্টু x2 মাইনাস x1, প্রতিটা ভ্যালু এখানে পুট করে y2 এর মানটা পাবি। সেক্ষেত্রে দেখ আমি ওখানে কি পাবো না টাউ সি ম্যাক্স আমি ভ্যালুটা পাবো। টোটাল এখানে যে ক্যালকুলেশন করে দেখ এখানে টাউ সি ম্যাক্সটা পাবো। এবার দেখ এইবারে আমার যে এই যে টাউ সি ম্যাক্স আমি এখানে ক্যালকুলেশনটা করে পাবো যে ম্যাক্সিমামটা কত আসছে আমার। নেক্সট এইবারে দেখ এই যে টাউ সিটা পেলি, তোরা কি করছিস, আমরা ম্যাক্সিমামটা আমার এখানে ক্যালকুলেশন করতে আমাকে বলেছে, কিন্তু আলটিমেটলি আমরা এই যে টাউ সিটা এখানে করব এটা অনলি জাস্ট এই কংক্রিটটার জন্য আমরা এখানে টাউ সি ক্যালকুলেট করলাম যে কত আমার আসছে, এটা কিন্তু আমার টাউ সি ম্যাক্স নয়। খেয়াল করে দেখবি, এটা ভালো করে একটু আন্ডারস্ট্যান্ড কর। তোদেরকে এই যে ছকটা আমি দেখাচ্ছি, একটু তোরা ক্রসে যা, একটু তোরা এখানে আয়, দেখ এখানে আমার বলে দিয়েছে টাউ সি ম্যাক্স থাকবে টেবিল 20-তে আর টাউ সি থাকবে টেবিল 19-এ। আমি তোদেরকে যেটা দেখাচ্ছি সেইটা হচ্ছে আমি তোদেরকে দেখালাম টাউ সি দেখালাম, ঠিক আছে। টাউ সির ভ্যালুটা আমার কত এলো এখান থেকে ক্যালকুলেশন করতে পাবি টাউ সি। এইবারে যদি তোরা টাউ সি ম্যাক্স ক্যালকুলেশন করতে চাস, হ্যাঁ তোরা যদি চাস যে আমরা এখানে স্টেয়ারটা প্রোভাইড করবো যে আমরা টাউ সি বের করে করতে পারিস। এবার যদি তোরা চাস যে আলটিমেট আমার কংক্রিটে কত আসে, তাহলে যে আমাকে টাউ সি নিতে হবে, টাউ সি ম্যাক্সটা চাই, আর সেইটা পাবো আমরা কোথায় না টেবিল নাম্বার 20-তে আমরা সেটা পাবো, ঠিক আছে। সেখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে যে টাউ সির ম্যাক্সটা আমার কত আসছে গ্রেড অফ কংক্রিট অনুযায়ী। এইবারে M20 গ্রেডের জন্য দেখ যদি তোরা টাউ সি ক্যালকুলেট করতে চাস তাহলে দেখ অলরেডি বলে দিচ্ছে আমার 2.8, সেই ক্ষেত্রে কিন্তু আমার এগুলো ঝামেলা থাকবে না। কিন্তু অনলি যদি তোরা এখানে ভালো শুনবি, কিন্তু অনলি যদি তোরা টাউ সি ক্যালকুলেট করতে চাস তাহলে কিন্তু তোদের এই কেসগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। আর টাউ সি ম্যাক্সের জন্য যদি তোরা ক্যালকুলেট করতে চাস, টাউ সি ম্যাক্সটা কি আমার আলটিমেট কংক্রিটের যে শেয়ার স্ট্রেন্থ আছে সেইটা আমার এই যে গ্রেড অফ কংক্রিট প্রতিটার জন্য আমার এখানে টাউ সি ম্যাক্সটা স্পেসিফাই এখানে বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে হ্যাঁ তোরা টাউ সিও বের করতে পারিস বা টাউ সি ম্যাক্স বের করতে পারিস, এখানে টাউ সি ম্যাক্স বের করেছে। তাহলে দেখ এখানে আমি যে টাউ সিটা ম্যাক্স করছি আলটিমেট আমি বের করছি যে কতটা পরিমাণও নিতে পারবে। তাহলে দেখতে পাচ্ছিস টাউ সি ম্যাক্সটা বেশি হয়ে গেছে। তাহলে কি সেকশনটা ওকে, যদি টাউ সি ম্যাক্স এখানে যদি বেশি হয় আমার এখানে টাউ সিটা বেশি হয়ে যাবে আলটিমেটলি, তাহলে কি এখানে আমার কোনো রূপ শেয়ার এনফোর্সমেন্ট দেওয়ার দরকার নেই বা একটা মিনিমাম অ্যামাউন্টের একটা শেয়ার এনফোর্স তোরা প্রোভাইড করতে পারিস। তাহলে এইখানে কি এবার তোকে কি বের করতে বলেছে না আলটিমেটলি আমাকে তোর ওখানে যে কতটা পরিমাণ তোরা এখানে স্টেয়ার দিবি সেগুলো ক্যালকুলেট করতে বলেছে। তার জন্য কি আমি তার জন্য পিটিটা ক্যালকুলেট করব। পিটি ফর্মুলা কি 100 × ST/বিডি। তার জন্য আমার এসছে 0.9%, এবং সেই 0.9 আমার টাউ সি দেখ এটা টাউ সি ম্যাক্স এলো। এইবারে এই যে 0.9টা এলো এখানে, এই যে 0.9-এর জন্য এই যে M20 গ্রেডের কংক্রিটের জন্য আমাকে ভ্যালুটা চাই। তাহলে আলটিমেটলি এই যে পিটিটা তোদের এসে 0.9 এর জন্য তোদেরকে এবারে ক্যালকুলেট করতে হবে টাউ সিটা, কারণ অলরেডি তোরা টাউ সি ম্যাক্স ক্যালকুলেট করে ফেলেছিস কার জন্য না সেইটা আমার কংক্রিটের জন্য। কিন্তু এই কেসে এইবারে আমি যে এখানে এসিটা দিয়েছি, এসিটা কোনটা না যে মেন রেনফোর্সমেন্ট সেখানে যে তোরা পরিমাণ প্রোভাইড করছি তার জন্য টাউ সি কত আসবে না দেখ সেখান থেকে টাউ সিটা দেখ এই যে ফর্মুলা তোকে বললাম y1 x1 দিয়ে যেটা বললাম সেটা দেখ এখানে এটা ক্যালকুলেশন করেছে, করে দেখছে কি যে টাউ ভিটা আবার এখানে বড় হয়ে গেছে। তাহলে যদি এখানে টাউ ভিটা যদি টাউ সি এর থেকে যদি বড় হয় তাহলে আমার এখানে অবশ্যই শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে এই কেসটার জন্য। তাহলে এবার আমি এখানে শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করতে যাব। তাহলে অলরেডি এইখানে যে বারগুলো তোরা দেখে এসছিস, আমি এখানে ভিউটা যে ভিউএসটা ওখানে আমরা ওখানে প্রোভাইড করতে যাব। এইখানে এই যে ভিউ এস ইজ ইকাল টু ভিউ মাইনাস টাউ সি ইন্টু বিডি, এখানে যে শেয়ার টেকেন বাই স্টিরাপ এই যে ভিউ এস, ঠিক আছে ওটা আমরা ক্যালকুলেট করবো। এবার তোরা বলবি যে দাদা এই ফর্মুলাটা কোনখান থেকে এলো, দেখাচ্ছি। শেয়ার এনফোর্সমেন্ট শ্যাল বি প্রোভাইড টু ক্যারি এ শেয়ার ইকুয়াল টু ভিউ মাইনাস টাউ সি ইন্টু বিডি। তাহলে কত, তাহলে ভিউ এস ইকুয়ালস টু ভিউ মাইনাস টাউ সি ইন্টু বিডি, এটা আমাকে অলরেডি কোড বলে দিয়েছে, সেইখান থেকে আমি ভিউ এস মানটা পেয়ে যাবো। এইবারে কি আমাকে এখানে তোকে দেখতে হবে কত মিলিমিটার ডায়ার আমি এখানে স্টিরাপ ইউজ করবো এবং কতটা লেগে। এখানে এটা করেছে দেখ ইউজিং 8 মিলিমিটার ডায়ার 2 লেগ স্টিরাপ।
এবার সেরকমভাবে আমাকে এএসভিটা বের করতে হবে স্ট্র্যাপের জন্য, তাহলে কত 2 × 5/4 × 8 স্কোয়ার, তাহলে কত আসছে আমার 100.5 মিলিমিটার স্কোয়ার। এখানে আমার এলো, অসুবিধা নাই। সেইখান থেকে স্পেসিং ক্যালকুলেট করতে হবে। দেখ সেখান থেকে তোকে কি ক্যালকুলেট করতে হবে না, তোদেরকে স্পেসিংটা ক্যালকুলেট করতে হবে। না স্পেসিংটা কি করে এলো, না দেখ এই যে ফর্মুলাতে দেখ এই যে এসভি, এই যে এসভিটা এটা আমার স্পেসিং, এইখানে জাস্ট তুই শুধু উল্টে দে না, এই এসভিটাকে এদিকে নিয়ে চলে যা আর এই ভিউ এসটাকে এখানে নিয়ে চলে কোনো কোনো গুণ করে দে, তাহলে এখান থেকে আমি এসভি পাবো। এই এসভিটা ইয়ে করে আমার যে এই এসভি যে আমি ক্যালকুলেশনটা পেলাম স্টিরাপের জন্য মানগুলো পুট করে আমি কতটা ডিস্ট্যান্সে আমার স্টিরাপগুলো থাকবে সেটা আমি পেয়ে যাব একে অপরের থেকে, ঠিক আছে। তাহলে এসছে আমার 103 মিলিমিটার, প্রায় নিয়ে নে এটাকে 100 মিলিমিটার তোরা ধরে নে, বা 105 নিয়ে নে, তোদের ইচ্ছা। তাহলে দেখ আমি এবার এই যে শেয়ার এই যে স্পেসিংটা নিয়েছি এটা 103 নিয়েছি, এবং আমি এবার এই যে নমিনাল স্টিয়ারের ফোর্স তাহলে কত দেবো, তাহলে এস বি ইকস টু আমার এখানে যে ফর্মুলাটা তোরা অলরেডি দেখে এসছিস 0.87 এস বি ইন্টু ডি করে যেটা আমরা ফর্মুলাটা পেলাম সেটা এখানে পুট করেছি। 0.4-এর জন্য কত সেটা আমরা এখানে পুট করে এস ভির মানটা এখানে এত পেয়েছি। এইবারে আমরা এখানে স্পেসিংটা এখানে চেক করব। আচ্ছা স্পেসিংটা কি করে চেক করব, এই পোর্শনটা ক্লজ সরি কোডে কোথায় আছে আমি ওটা নেক্সট দিন দেখাবো। তো অ্যাকচুয়ালি আমার এই যে তিনটে এখানে তোরা কেস, তিনটে চারটে এখানে চারটে কেস দেখতে পারি, এই চারটের মধ্যে যেটা মিনিমাম হবে আমি সেইটা এখানে প্রোভাইড করব। এইখানের মধ্যে দেখ যেটা মিনিমাম হয়েছে সেটা হচ্ছে আমার 100টা, তাই ওই জন্য আমরা এখানে 100 মিলিমিটার সেন্টার টু সেন্টার প্রোভাইড করবো। এইখানে যে চারটে কেস এসে সেটা আমি নেক্সট দিন তোদেরকে দেখাবো ক্লজে কোথায় আছে আমার আইস 456। আজকের জন্য আমি এই পর্যন্ত রাখছি। দেখ যদি তোদের কারো কোথাও অসুবিধা থাকে তাহলে এক্ষুনি আমাকে জিজ্ঞেস কর।